नमस्कार बंधुरा आमार जगते आबार निये एसेछि एकटा भिडियो। आजकेर दिनटा हच्छे बार्थ स्पेशल एकटा भिडियो। এই যে বার্থডে গার্ল আমাদের সাজুগুজু করছে, আমি সাইড থেকে ক্যামেরা করছি। তো হঠাৎ করেই জানতে পেরেছিলাম দিদির জন্মদিন, মনে ছিল না। গত বছর ছিলাম কিন্তু মনে ছিল না। তো দিদি এখন সাজুগুজু করে নিচ্ছে। এটা দিদির বিয়ের ফটো। হঠাৎ করে চোখ গেল, অনেক দিন ধরেই কিন্তু চলছিল, আমি খেয়াল করিনি। আজকে হঠাৎ চোখ গেল, আমি জিজ্ঞাসা করলাম এটা তোমার বিয়ের ফটো? বলে হ্যাঁ। তাই একটুখানি ক্যামেরায় বন্দি করে নিলাম। এবার চলে এলাম আমাদের সব ডেকোরেশন নিয়ে। দিদির মেয়ে মানে মনা সমস্ত ডেকোরেশন করছে। দাদা চলে এসেছে, দাদা বিচার করছে কার মুখ বড়, আমার না দিদির। এসব নিয়ে আরও সব গেস্টরা চলে এলো। তো দিদি এখন কেক কাটবে বলে তার জন্য বেশ সন্ধ্যাটা বেশ হই হুল্লোড় হাসিতেই কাটলো। কথাগুলো হয়তো ভয়েসগুলো দিলে খুব ভালো হতো, ভয়েসগুলো শুনতেও খুব সুন্দর। তো খুব হাসাহাসি হচ্ছিল এখানে। কেকটা খুব সুন্দর ছিল, দেখতেও সুন্দর, খেতেও খুব সুন্দর। ডেকোরেশনটা পুরোটাই মেয়েটা করেছে, খুব ভালো হয়েছে। তো দিদি হ্যাপি বার্থডে। তোমাকে বলি খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভগবানের কাছে প্রার্থনা করি এইভাবে প্রতিটা বছর যেন তোমার হ্যাপি বার্থডে হয়। তো এখন কেক কাটার পালা চলছে। আমি হচ্ছি দিদির জন্মদিনের প্রত্যেক বছরেরই ক্যামেরাম্যান। আমি ক্যামেরা করে দিই, ভিডিও করে দিই। তো গত বছরের জন্মদিনটা আমার ইউটিউবে পোস্ট করা হয়নি, তাই এবছরে একটু ইউটিউবে পোস্ট করে নিলাম। আসলে মোমবাতিটা কি করে জ্বালাবে সেটা বুঝতে পারছিল না। এসি চলছিল তো, হাওয়া হচ্ছিল অনেকটা, ওই জন্য। তো এবারে হচ্ছে এসি চলতে চলতে এখন মোমবাতি ধরানো হবে। মোমবাতি ধরানো হবে। ওই যে পাশে দেখতে পাচ্ছেন সব থেকে কিউট একটা ছোট্ট বেবি, ওটা কিন্তু বেবি নয়, ওটা হচ্ছে দিদির হাজব্যান্ড। মানে দিদি হচ্ছে ওর বড় বউ আর আমি হলাম গিয়ে ছোট। ও সারাদিন বাড়ির মধ্যে দিদিকে যখন ডাকার হবে তখন বড় বউ করে চিল্লাবে, আর যখন আমাকে ডাকার হবে তখন ছোট বউ করে চিল্লাবে। কি ভাগ্য দেখুন আমাদের বরটাও কত কিউট আর কত সুন্দর। আর বর জন্মদিন পালন করছে বউয়ের সাথে ফটো তোলে। তো এবার লাইটটা বন্ধ করে দেওয়া হলো, যে মোমবাতির আলোতে খুব সুন্দর লাগবে, ফটোগুলো তুলতেও ভালো হবে। তাই কিছু পোজ দিচ্ছিল দিদি। আমি বলেছিলাম এইভাবে বসো, তো ফটো তোলার জন্য কিছু ফটো তোলা হলো। তারপরে হঠাৎ করে মানে আমাদের যিনি আর কি কর্তামশাই, হঠাৎ করে কর্তামশাই মোমবাতিটাকে ফু দিয়ে নিভিয়ে দিয়েছে। তো সেটা নিয়ে খুব হাসাহাসি হলো। তারপরে নতুন করে আবার মোমবাতি জ্বালানো হলো। তারপর দিদি মোমবাতি নিভিয়ে দিয়ে ওই যে দেখলেন আপনারা, ও মোমবাতিটা নিভিয়ে দিয়েছিল। এগুলো ও তো বোঝে না, ও ভাবছে ওর বার্থডে। আর ওকে জিজ্ঞাসাও করছিল এটা আজকে কার বার্থডে, বলছে আমার। তো এবারে আবার প্রিপারেশান নেওয়া হচ্ছে, মোমবাতি জ্বালাবে। এবার দিদি মোমবাতিটা ফু দিয়ে নেভাবে, যেটা আমাদের নিয়ম, আমাদের কেন প্রত্যেকেরই নিয়ম। এবার দুজনকে দুপাশে বসিয়ে নিয়ে কেক কাটা হবে। তো আবার মোমবাতি জ্বালানো হলো। তো আমি বলে দিলাম তাড়াতাড়ি তুমি ফু দিয়ে দাও। ব্যাস, এবার হ্যাপি বার্থডে টু ইউ। এবার কেক কাটিং করা হলো। কেক কাটিংয়ের পর এবার সবাইকে একটু একটু করে মুখে দেওয়া হবে। আমি ক্যামেরা করছিলাম, সবাই হাততালি দিচ্ছে। দাদা তো দাদার মতন কথা বলে যাচ্ছে, তবে হ্যাঁ ভয়েসে দাদার কথাগুলো দিলে খুবই ভালো হতো, ভীষণ ভালো হতো। দাদা খুব হাসির কথাই বলছিল এখানে। এবারে আমাকে কেকটা খাওয়াতে আসলে আমি দিদিকে খাইয়ে দিলাম। তো হয়ে গেল, বাস জন্মদিন এখানেই কমপ্লিট। সকালে দিদি রান্না করে খেয়েছে নিজের। আসলে ব্যাপারটা হয়েছে দিদির বাড়িতে বড় বলতে হচ্ছে কেউই নেই, দিদির হাজব্যান্ড আর মেয়েটা তিনজনে থাকে। তো ওনাকে রান্না করে দিয়ে কেউ যে খাওয়াবে সেরকমটাই নেই, নিজের বার্থডেতে নিজেই রান্না করে সবাইকে খাওয়ায়। তো খুব ভালো থেকো তুমি। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব